আর আমি এত খাবার রান্না করলাম, মানুষ যদি খেতে না পারলো তাহলে আমার রান্না করার তো মানে লাভ হবে না। এই দেখো দাদা, এটা হচ্ছে লেগ পিস আছে, যেরকম মানে ডেলি মানুষ খেতে পারুক সেরকম দামটা বুঝেই দাম রাখা আছে। আচ্ছা, মাছের ডিমের বড়া আছে, এটা মাছের ডিমের বড়া। এখানে হচ্ছে ধনে পাতার বড়া, এখন যদি শীতকাল চলছে ভালো লাগছে। আচ্ছা, অনেক মানে অনেক পরিবর্তন হয়েছে। আগে যখন তুমি যখন প্রথম দিন এসেছিলে 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে। এটা চারাপোনা আছে, হ্যাঁ, সব থেকে চিপেস্ট চিকেন থালিটা। এটার মধ্যে আছে হচ্ছে ভাজা আছে, একটা নিম বেগুন আছে আজকে, আর এটা হচ্ছে একটা তরকারি আছে, শিম আলু একটা ভুজি একটা তরকারি, আর এখানে হচ্ছে আলু চোখা আছে, চিকেন কষা আছে, ডাল আছে, লেবু আছে, পাঁপড় আছে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত একটা জায়গা, অর্থাৎ এখন তো হারিয়েই গেছে সোশ্যাল মিডিয়াতে, এটা বলতে পারি। যখন ভাইরাল হয়েছিল তখন একটা অন্য নাম ছিল। আজকে যাব সাগরের ভাতের থালি ট্রাই করতে আর সাগরের সাথে দেখা করতে। কেননা এই যে সাগর, সে একটা সময় যে নাম কামিয়েছিল, আজকেও কি হারিয়ে যাওয়ার পর সাগরের অবস্থাটা কেমন সেটাও যেমন তুলে ধরবো। আর খাবারের দামটা কি ভাইরাল হওয়ার পর কি বেড়েছে না এখনো একই আছে সেটাও জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক সাগরের ভাতের হোটেলে। বহু বছর পর আজকে আবারও চলে এলাম সাগরের দোকানে। তো সাগর এখন কর্মের মধ্যে ব্যস্ত আছে, তো তার মধ্যে একটুখানি জিজ্ঞাসা করে নেবো, সাগর কেমন আছো? দাদা ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি, আর তোমাকে দেখে আমিও খুব আরো বেশি ভালো আছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি মনে না করো, তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। তুমি আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছো সমস্ত মানুষের ভালোবাসাতে। একদম, এটা ঠিক তো? এটা একদম ঠিক। আচ্ছা, তো এত বছরের মধ্যে কি পরিবর্তন তোমার জীবনের মধ্যে এসেছে যদি বলো? পরিবর্তন অনেকটাই আছে, আর সবথেকে বড় পরিবর্তন যেটা হচ্ছে কি এত মানুষের ভালোবাসা পাওয়া। এটা কি বলবো, এটা গড ব্লেসিংস বলে, এটা হয়তো সত্যি এটাই। মানে এত মানুষ ভালোবাসে, রাস্তাঘাটে মানুষ এসে বসে খেয়ে যায়, এটাই সব থেকে বড় আমার জীবনে অনেক পরিবর্তন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে ম্যাক্সিমাম যে সমস্ত ভিডিও যারা করতে আসে বা কাস্টমার সবাই বলতে গেলে খেয়ে রিভিউটা অন্তত দেয়। হ্যাঁ, বাহ, খুবই ভালো। আচ্ছা সাগর, একটা প্রশ্ন, তোমার দোকানে কি মটন হয়? আমার দোকানে মাটন হয় বলে কি এখন অবধি মাটনটা আমি করতে পারিনি, কিন্তু চিকেনটা রেগুলারলি চিকেন হয়, কিন্তু মাটনটা রোজ মানে এখন অবধি করিনি মাটন। আচ্ছা, আর মাটন রান্নার জন্য অনেকটা সময় লাগে যেহেতু, আর সেজন্য করে উঠতে পারিনি। আচ্ছা, মানে তোমার দোকানে শুধু চিকেনই হয়? হ্যাঁ, আচ্ছা, চিকেন হয়, 5-6 রকমের মাছের ভ্যারাইটি থাকে। হ্যাঁ, আর মাটনটা সামনের মাস থেকে করার ইচ্ছা আছে। এবার করবো বলে এখন অবধি পেরে উঠতে পারিনি, কিন্তু যথার্থ চেষ্টা করছি। সামনের মাস থেকে দেখি কি করা যায়, কি সব ঠাকুরের ইচ্ছাই হবে। অবশ্যই। না, আমার বক্তব্য হচ্ছে, দেখো তুমি যেহেতু পুরো হোটেলটা চালাও, তুমি যেহেতু দোকানটা রান্না করো, সেই পক্ষে একটা মানুষের ক্ষেত্রে এতগুলো পদ সেটা সম্ভবপর না, এটা আমি মনে করি। তো এখন হচ্ছে মাংসের মধ্যে কি যাচ্ছে সাগর, যদি একটুখানি দেখাও। এটা মাংসের মধ্যে, এটা হচ্ছে চিকেন রান্না হচ্ছে, চিকেন একদম কষা কষা। আচ্ছা, একদম পুরো মাখা মাখা রান্না হয়, এটা একদম চিকেন কষা। চিকেন কষা। আচ্ছা, তো একটুখানি চিকেনের পিস একটুখানি দেখাও না সাগর। চিকেনের পিস এই দেখো দাদা, এটা হচ্ছে লেগ পিস আছে, লেগের পিস, আর এটা একটা লেগ আছে, এটা একটা লেগ পিস। হ্যাঁ, আর রান্না হতে হতে কাস্টমারকে দেওয়াও হয়। অবশ্যই। এবার বক্তব্য হচ্ছে সাগর, আগে যে দামটা ছিল সেই দামটাই আছে না একটুখানি দামের মধ্যে পরিবর্তন হয়েছে? কেন দোকানটা একটু নতুন ভাবে সাজানো হয়েছে। দোকান দাদা নতুন ভাবে সাজানো হয়েছে, তা বলে দামের কোনো পরিবর্তন হয়নি। দোকানের জায়গায় আছে, আর দামটা হচ্ছে কি এটা কি মানুষের এটা পোষানোর মতন। কারণ আমার এখানকার যারা মিস্ত্রি কাজ করে, যারা সিকিউরিটি কাজ করে, অফিস পাড়ার মানুষরা কাজ করে, সবার যেরকম মানে ডেলি মানুষ খেতে পারুক সেরকম দামটা বুঝেই দাম রাখা আছে। আচ্ছা, আর আমি এত খাবার রান্না করলাম, মানুষ যদি খেতে না পারলো তাহলে আমার রান্না করার তো মানে লাভ হবে না।
এবার অল্প পয়সা নিয়ে যত ভালো খাবার মানুষকে দেওয়া যায় ওটা চেষ্টা করি। দামের মধ্যে সামান্য কি সামান্য পরিবর্তন না একই আছে? একই আছে। বাপরে, না এত বছর হয়ে গেল মানে দামের পরিবর্তনটা হলো না? না, এখন অবধি দামের পরিবর্তন হয়নি, সবার কথা চিন্তা করে। হ্যাঁ। বাহ, খুব ভালো খুব ভালো। আর বলছি, এই যে ঘিটা ব্যবহার করছো এটা তোমাদের কি লোকাল ঘি? না, এটা লোকাল ঘি বলতে গেলে কি আমাদের এটা বাড়িতেই তৈরি হয়। হ্যাঁ, বাড়িতে দুধের সর থেকে যে বের হয় ওই ঘি তৈরি হয়, ওই দিয়ে এটা বানানো হয়। আচ্ছা, শুধু কৌটাটা একটু আলাদা থাকে, কারণ কৌটা তো সেরকম সবসময় পাওয়া যায় না, মানে বাজার থেকে যে ঘি আসে ওই ঘিয়ের কৌটোর মধ্যে ঢালা থাকে। আর সাগর বলছি, এখানে যে পদগুলো রয়েছে এই পদের মধ্যে কিছু কি নতুন এসেছে বা পরিবর্তন কিছু হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে। আগে যখন তুমি প্রথম দিন এসেছিলে তখন ছোলার ডালের বড়াটা ছিল, আজকে ওখানে দেখো, ওখানে আজকে মাছের ডিমের বড়া আছে, এটা মাছের ডিমের বড়া। এখানে হচ্ছে ধনে পাতার বড়া, এখন যদি শীতকাল চলছে, আর এখানে বেগুন ভাজা আছে, আর উচ্ছে ভাজাও হয়, কিন্তু আজকে নেই। আজকে সেই জায়গায় দেখো দাদা, আমার হোটেলেও নিম বেগুন, যেটা কি এটা ছিল না। না, মানে সাধারণত নিম বেগুনটা আমরা বাড়িতেই খাওয়া যায়, বাড়ি ছাড়া কিন্তু বাইরে কোথাও পাওয়া যায় না নিম বেগুনটা। কিন্তু আমার দোকানে আমার কাস্টমারদের ডিমান্ডে কিন্তু নিম বেগুনও আমি বানিয়েছি। আর তার সাথে সাথে এখানে অনেক রকমের মাছের ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আমাদের যেটা মোরলা মাছের ঝাল আছে, আর এটা হচ্ছে 2-3 রকমের মাছ ওটার মধ্যে আছে। এটা চারাপোনা আছে, চারাপোনা মাছ। আর এটা হচ্ছে এটা ভোলা মাছ আছে, ভোলা, চারাপোনা ভোলা। আর এখানে হচ্ছে রুই মাছ আছে, এটা হচ্ছে রুই, এটা হচ্ছে রুই মাছের মাথা। কাতলাটা সবসময় হয় না, যখন হয় এখন যদি কদিন ছুটি আছে সেই জন্য মেনুগুলো কম আছে। তো মোটামুটি এই যে পদ যদি সব মিলিয়ে নেয় কত নেবে? সব মিলিয়ে বলতে গেলে আমার যেরকম হচ্ছে কি, চিকেন থালিটা হচ্ছে 80 টাকা, ঠিক আছে? ওটার সাথে দাদা তুমি যে কোনো একটা বড়া অ্যাড করলে 90 টাকা, তুমি যে কোনো একটা মাছ অ্যাড করলে 30 টাকা, ঠিক আছে? হয়তো অনেক মানুষের প্রশ্ন হবে, মাছ ভাত 50 টাকায় খাচ্ছি, 30 টাকা দিয়ে এক পিস মাছ কেন খাবো, ঠিক আছে? আমি একটা কথা বলি, আমি যে জায়গায় মানে মাছ ভাতটা খাচ্ছি, ভাতের সাথে তরকারি ডাল সবজি সব অ্যাড থাকে, ঠিক আছে? ওটার সাথে মাছটা অ্যাড করলে 50 টাকা রেট, এই জন্য কি আমাদের 10 টাকা কমানো আছে, কিন্তু এটা 50 টাকা মাছ ভাত লোক খাবে। এবার সেই জায়গায় এক পিস বিক্রি করলে ওটাতে দাদা আমার তো সেরকমভাবে লাভ কিছু হবে না, বা সেই হিসাবেই আমার 30 টাকা মাছটা একটা পিস বিক্রি করি। এবার কাস্টমার দেখে 25 টাকা, যে যতটা তার ক্ষমতা আছে, সবাই তো আর 30 টাকা দিয়ে খেতে পারবে না। আর আরেকটা কথা সাগর, খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তোমার দোকানে আগে মিনিকেট চালের ভাতটা হতো, এখন কি সেই চালটা দিয়ে ভাতটা হয় না, তার মধ্যে একটু পরিবর্তন এসেছে? না, মিনিকেট আছে, মিনিকেট চালই দোকানে আছে। এবার দাদা দেখো, আমি একটা কথা বলি, এবার অন্য দোকান থেকে কিন্তু আমার দোকানের চালটা কিন্তু বেশি সেদ্ধ হয়, প্রথম কথা। যাতে কি অনেক মানুষের মনে একটা প্রশ্ন আছে, চালটা একটু মোটা, কিন্তু আমি একটা কথা বলি, মোটা হওয়ার কারণটা হচ্ছে একটাই, কি আমার দোকানে চালটা একটু বেশি সেদ্ধ হয়। কারণ আমার দোকানে এরকম অনেক কাস্টমার আছে যারা কি শক্ত ভাত খেতে পারে না, একটু বয়স্ক মানুষরা খায়, তো এবার খেতে পারে না। এবার দেখো, আমি সব ভাত তো নরম করে মানে শক্ত নামাতে পারি না, এবার এতগুলো ভ্যারাইটি করতে গেলে সময় লাগবে, আর সেই বুঝে ভাতে একটু বেশি সেদ্ধ করা, ঠিক আছে? সমস্ত কিছু জানতে পেরে গেলাম। এবার বলবো সাগর, আর তুমি কাজে ব্যস্ত আছো, বিরক্ত করবো না, একটা আমাকে হাতের প্লেট লাগিয়ে দাও। তো এক দাদার থেকে আমি খাবারের রিভিউটা নেব। তো দাদা, এই প্লেটটা আপনি যে খাচ্ছেন আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনি এখানে কতদিনের কাস্টমার? 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে। আপনার এই ভাতের থালি কেমন লাগে? ভালো লাগে। প্রতিদিন কি চেঞ্জ করে খান না একই ডেলি? না, চেঞ্জ করে খাই। চেঞ্জ করে খান। তো মাংস খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে? ভালো লাগে, বিশেষ করে হাড্ডি চিকেন হয়, ওইটা খুব ভালো লাগে। হ্যাঁ, হাড্ডি চিকেনটা, হ্যাঁ অবশ্যই। তো দাদা, আপনাকে বিরক্ত করছি না, আপনি খেয়ে নিন। না, ঠিক আছে, অবশ্যই। থ্যাংক ইউ। তো সাগর,
কোন প্লেট যাচ্ছে? এটা এখন দেবো হচ্ছে চিকেন থালি, যেটা আমার দোকানে 80 টাকার প্ল্যাটারটা, ওটাই দেবো। এটা প্রথমে যাবে হচ্ছে মিনিকেট চালের ভাত, সামান্য দাও। হ্যাঁ দেখো হয়ে যাবে তো। একদম। আর দাদা নিম বেগুন একটু দিলাম, ট্রাই করে দেখো একটু হালকা, কেন একটু হালকা আলু চোখা দিলাম, সবজি অল্প করে দিচ্ছি। হ্যাঁ। অল্প করে ডাল, আর এটা কি যাচ্ছে? এটা হচ্ছে পাঁপড় একটু ঝুড়ি হচ্ছে, আর এখানে দিলাম 1 পিস লেবু। দাদা লেগ পিস দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাগর, প্ল্যাটারের মধ্যে কি কি আছে? আর এটা হচ্ছে আমার দোকানে সবথেকে চিপেস্ট চিকেন থালিটা। এটার মধ্যে আছে হচ্ছে ভাজা আছে, একটা নিম বেগুন আছে আজকে, আর এটা হচ্ছে একটা তরকারি আছে, শিম আলু একটা পুরি একটা তরকারি, আর এখানে হচ্ছে আলু চোখা আছে, চিকেন কষা আছে, ডাল আছে, লেবু আছে, পাঁপড় আছে। আচ্ছা। আর যখন চাটনি বানাই তখন দিই। আচ্ছা, এই প্ল্যাটারের দামটা কত? 80 টাকা। 80 টাকা, মাত্র 80 টাকায় প্ল্যাটার। সাগর, আগের বারেও খেয়েছিলাম, এবারেও একই। আর আগের বারে চিকেনের ঝোল খেয়েছিলে, হ্যাঁ। এবার কিন্তু চিকেন কষা। চিকেন কষা। চিকেন কষা। আচ্ছা। পাতে আর হাতে চলেই এসেছে সাগরের সেই থালি। আগের বারেও খেয়েছিলাম, এবারে দেখবো যে পার্থক্যটা কোথায়, কি কি আছে এই পদের মধ্যে আপনাদের একটুখানি দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, সাথে রয়েছে চিকেনের থালি। এবার এই চিকেনের থালিটা তোমরা যদি অ্যাড করো তাহলে এটা 80 টাকা হবে, আর চিকেনের থালিটা যদি না নাও তাহলে 30 টাকা পড়বে। আচ্ছা, এবার তার সাথে রয়েছে একটু শিম আলুর তরকারি, আর সাথে আলুর চোখা, আর এটা হচ্ছে ওই নিম তেঁতোর তরকারি, আর সাথে হালকা ডাল। তো এবার আমার মনে হয় যে 80 টাকার মধ্যে এটা পাওয়াটা একটু কঠিন ব্যাপার হবে, কেননা এখন যা জিনিসের দাম, কেননা 30 টাকার মধ্যেই কিন্তু পরোটার থালি হয়, যেটা এখন বেড়েও গেছে। পরোটার থালিও হয়তো অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া যাবে না, 40 টাকাও চলে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু 30 টাকার মধ্যে ভাতের থালি আগের বছরেও যেমন ছিল এবছরেও তেমন আছে, পার্থক্যটা হয়নি। তো টেস্টের দিক থেকে আর গুণগত মানের দিক থেকে আগেও যেমন ছিল আর এখনও তেমন আছে কি না সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্টে একটুখানি হালকা লেবুটাকে সরিয়ে, একদম ঘন দেখতেই পাচ্ছেন ডাল, তো হালকা একটুখানি ডালটাকে ভাতের সাথে মাখিয়ে খেয়ে বলবো কেমন। একদম ঘরোয়া ডাল, তবে এটা বলবো যে খুব যে নুনের পরিমাণ রয়েছে তা নয়। আগের বারে খেয়েছিলাম ছোলার ডালের বড়া, এবারে খাবো মাছের ডিমের বড়া, তো খেতে কেমন সেটা দেখা যাক। বড়াটা তৈরি করতে কিন্তু ধনেপাতার ব্যবহার করেছে, বেশ খেতে। টেস্টের দিক থেকে পার্থক্য হয়নি, আগেও যেমন টেস্ট ছিল এখনও তেমনই আছে, তবে হ্যাঁ এটা বলতে পারি যে গুণগত মানটা আগের থেকে একটুখানি বেড়েছে। এবার একটুখানি এই চিকেনের থালিটা খেয়ে বলবো কেমন। ওভার স্পাইসি নয় এটা বলতে পারি, তবে টেস্টটা এক কথায় অসাধারণ। আর একদম কষা কষা যেহেতু করেছে, এই যে গ্রেভিটা একদম গাঢ় হয়েছে এটা বলা যায়, বেশ খেতে। তোমাদের একবার বলবো যে যারা আমার ভিডিও দেখে আগের বারে এসেছিলেন ভালো, এবারও আমি এখানে এলাম, আসার পর দেখলাম যে একটা কাকু ভিডিও দেখে কিন্তু এখানে এসেছে। তো অবশ্যই তোমাদের এটা বলবো যে সাগর মটনের আইটেম খুব তাড়াতাড়ি চালু করবে, এখনো হয়নি কি সাগর? অবশ্যই। তো এখনো পর্যন্ত হচ্ছে যে মটনের আইটেমটা চালু হয়নি। সাগরকে বলেছি মটনের আইটেমটা যত তাড়াতাড়ি হয় চালু করো। সাগর বলছে দেখো আমি একা মানুষ সব দিক থেকে সামলে পারি না, যতটুকু আমার হয় ততটুকুই আমরা সাধ্যমতো করতে পারি। আমি সাগরকে বললাম ঠিক আছে করো, কিন্তু সাগর বলেছে খুব তাড়াতাড়ি এটা চালু হবে।
খেতে খেতে কয়েকটা কথা বলছি তোমাদের, যে সাগর আগেও কিন্তু মিনিকেটের চাল ব্যবহার করতো, এখনো করে। এবার তোমরা একটা জিনিস একটুখানি নোটিস করবে যে এই চালটা একটুখানি ফোলা ফোলা। তো সাগর অবশ্যই এটা বলে যে যেহেতু বয়স্ক মানুষরা খায়, ঠিক আছে, তার জন্য চালটা আমাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। যদি না ফোটানো হয় তাহলে কিন্তু সেই চালটা হয়তো মানে ভালোভাবে যদি না সেদ্ধ হয় তাহলে খেতে পারবে না। তো সেটা অবশ্যই সাগর বলেও দেয়। অবশ্যই বলবে একবার সাগরের দোকানে আসুন আর এই থালিটা টেস্ট করে যাবেন। তো এবার খেয়ে নি, আর কিছু বলার নেই, প্রায় পাতের খাবার অলমোস্ট শেষ হয়ে গেছে। খেয়ে নি, খেয়ে আপনাদের সাথে কথা বলি। তো শেষে বলবো সাগর সত্যি কথা খাবার আগে যেমন কোয়ালিটি ছিল তেমনই, তবে হ্যাঁ একটা জিনিস কি যে এই খাবারের যে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত, আর সবচেয়ে বড় কথা হাইজেনিক আর হেলদি খাবার। ধন্যবাদ, শুনে খুব ভালো লাগলো। আর কিভাবে আসবো যদি একটু বলো। আসতে হলে আমার দোকান যেটা হচ্ছে 158C রাজবেরি এভিনিউ, কলকাতা 729। আমাদের দেশপ্রিয় পার্কের কাছে যে ফর্টিক্স হসপিটালটা আছে, ওই ফর্টিক্স হ্যাঁ, হসপিটাল, ফর্টিক্স হসপিটাল পিয়ার সিনেমার কাছে লেক ভিউ ক্রসিংয়ের ঠিক ওপরে দেখবেন গাড়ি বারান্দার ঠিক নিচে, ঠিক নিচে আমার এই ছোট্ট দোকান। অবশ্যই আপনারা আসবেন, আশা করছি ভালো লাগবে। এবার দেখো, একটা তোমাদের বেসিক্যালি কথা বলছি যে সাগরের দোকানটা আগে যেটা ছিল তার থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ মডিফাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে সাগরের যে ব্যবহারটা, ও বলে যে ভাইরাল বলে কি বা পপুলারিটি সেটা আমি কিছু বুঝি না, আমি বুঝি কাস্টমারদের পরিষেবা এবং আমার ব্যবহার। আর এটা সত্যি কথা, একটা দোকান চালাতে গেলে ব্যবহারটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানে দোকানের অবস্থাটা বজায় রাখার জন্য মানুষের সাথে ইন্টারাক্ট করাটাও আমি মনে করি সবচেয়ে প্রয়োজনীয়। কেন ভাইরাল পপুলারিটি সেটা একটা সময়, তোমার কাস্টমার কিন্তু সারা জীবন থাকবে, ব্যবহারটা তার সাথে সেইভাবেই করতে হবে। তো ব্যাস, তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরলাম, ফোন নাম্বার এমনকি সমস্ত হচ্ছে ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমাদের যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা আমরা বা আমাদের টিম মেম্বার আর আমি কখনো ভুলতে পারবো না। এই ভালোবাসাটা অবশ্যই ইউটিউবে দিও, কেননা যে ভালোবাসা তোমরা দিচ্ছ সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা কখনো একটা মিডিল ক্লাস ঘরের ছেলে ভাবতেই পারে না এই পর্যায়ে যাবে। কেন সেই মিডিল ক্লাস ঘরের ছেলেদের তোমরা যদি সাপোর্ট না করতে এটা কখনো সম্ভবপর হতো না। খুব তাড়াতাড়ি জানো এই চ্যানেলের মধ্যে ভালোবাসাটা দিও। তো ব্যাস, ভিডিও এতটুকু। কোন পার্ট ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।